আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসিফুল ইসলাম বাদশা ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে বুটস্ট্র্যাপের 8ম এপিসোড। আমরা এর আগে 7টা এপিসোড শেষ করেছি। যারা আমার আগের এপিসোডগুলো মিস করেছেন তারা দেখতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যান এবং ওইখানে সবগুলো এপিসোডের লিঙ্ক দেওয়া আছে, আপনি একটি একটি করে দেখে নিতে পারেন। তো চলুন প্র্যাকটিক্যালি কাজ শুরু করে দিই। এবং এর আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। সবাইকে আরও একবার স্বাগতম করছি। বুটস্ট্র্যাপের এই এপিসোডে আমরা দেখব কলাপস নিয়ে এবং ড্রপ ডাউনস নিয়ে। কলাপসের কাজ কি? মূলত আমরা এখানে এই যে এরিয়াটা আছে, এই এরিয়ার এই কোডটা আমরা এখান থেকে কপি করে আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে পেস্ট করি। এইখানে পেস্ট করি, কারণ আমরা ক্যারাসলটা রেখে দেবো বলছিলাম। এইখানে পেস্ট করে দেওয়ার পরে এটাকে আমরা সেভ করি। সেভ করার পরে আমাদের এইখানে রিলোড করে দেখি যে কি পরিবর্তন আসে। দেখতে পাচ্ছি এখানে দুটো বাটন আসছে এবং এই বাটনে আমরা একটু ক্লিক করি, দেখুন কি আসে। একটা এরিয়া চলে আসে, আর একটা ক্লিক করি চলে যায়। এইখানে একটা এরিয়া ক্লিক করি, একটা এরিয়া চলে আসে। এখানে আর একটা ক্লিক করি, একটা এরিয়া চলে যায়। তাহলে এই যে কাজটা, যে ক্লিক করলে আসে এবং ক্লিক করলে চলে যায়, এই কাজটাই হচ্ছে কলাপসের কাজ। তাহলে এই কাজটা করার জন্য আমাদের মূলত হচ্ছে কি করতে হয়েছে, এইখানে এই এরিয়াটা কপি করে আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়েছি। এখন নেওয়ার ফলে এখানে কি কি নিয়েছি আমরা দেখুন। প্রথমে যে এরিয়া দুটি আসবে সেই এরিয়া দুটি আমরা ডিফাইন করেছি পির মধ্যে কি ডিফাইন করেছি, যে কোন এরিয়াটা আসবে। এরপরে কি করেছি, আমরা এ দিয়ে দুইটি টেক্সট এরিয়া নিয়েছি এবং টেক্সট এরিয়ায় প্রথমটা নিয়েছি কি, আমরা নর্মালি যে এইখানে লিঙ্ক রেপ নামে একটা এরিয়া নিয়েছি এবং সেই এরিয়ার উপর ক্লিক করলে কি হয়, এরিয়ার উপর ক্লিক করলে আমাদের একটা টেক্সটের এরিয়া ভিউ হয় এবং আর একটা ক্লিক করলে চলে যায়। তাহলে এর জন্য আমাদের যে কাজগুলো করতে হয়েছে, বাটন প্রাইমারি বাটন নিয়েছি, তারপরে কি ডাটা টগল কলাপস নিয়েছি, এরপর হচ্ছে কি একটা আইডি নিয়েছি, এই স্টেপ ইকুয়াল টু কলাপস এক্সাম্পল নামে আইডি নিয়েছি এবং সেই আইডি দেখুন আমরা কোথায় কোথায় ডিফাইন করেছি। সেই আইডি আমরা যেখানে ডিফাইন করেছি সেখান থেকে ওই এরিয়াটা আসতেছে। এরপরে নিয়েছি রোল ইকুয়াল টু বাটন এরিয়া এক্সপেন্ড ফলস, অর্থাৎ বাই ডিফল্ট এটা ফলস থাকবে। এবং এরিয়া কন্ট্রোলস কলাপস এক্সাম্পল, এই যে আইডিটা আমরা ইউজ করেছি, এই আইডির ভিতরে আমরা যে জিনিসটা দিয়েছি সেই জিনিসটাই চলে আসছে। এখন এই আইডিটা আমরা পরবর্তীতে এইখান থেকে ডিপ ক্লাস কলাপস আইডি, এটা আমরা এই যে এখানে আইডি কল করছিলাম সেই আইডি দিয়ে জিনিসটা এখান থেকে ডিফাইন করছি, এখান থেকে জাস্ট কল করছি। তাহলে মূলত দাঁড়ালো কি, যে একই কাজ। সেটা হচ্ছে কি, আপনার এই যে স্টাইলটা বা ক্লাসটা সঠিকভাবে পিক করতে পারলেই হয়ে যাবে। এরপরে আমরা এই যে এরিয়া আছে, এই এরিয়াটা এখান থেকে কপি করে আমাদের ওয়েবসাইটের মধ্যে আবার একটু পেস্ট করে দেখি যে কি পরিবর্তন আসে বা কি হয়। এবার রিলোড করে দেখি যে কি পরিবর্তন আসে। দেখতে পাচ্ছি এবার 3টি বাটন আসছে। আচ্ছা, আমরা যে কোনো একটি বাটনে ক্লিক করি, একটা এরিয়া আসছে, অন্য বাটনে ক্লিক করি আর একটা এরিয়া আসছে, অন্য বাটনে ক্লিক করি আর একটা, সব এরিয়া চলে গেছে। এখন এইখানে ক্লিক করলে শুধু ফার্স্টেরটা আসছে আর যাচ্ছে, এইখানে ক্লিক করলে সেকেন্ডেরটা আসছে আর যাচ্ছে, কিন্তু যদি লাস্টেরটায় ক্লিক করি তাহলে সব দুটোই একসাথে আসছে এবং যাচ্ছে। তাহলে একটু কোডটা আমরা এক্সপ্লেইন করেই যে আসলে কিভাবে কাজ হলো। প্রথমে আমরা একটা বাটন নিয়েছি এবং এই বাটনের ডাটা টগল নিয়েছি কলাপস এবং এর একটা আইডি নিয়েছি, যে আইডিটা আমরা পরবর্তীতে এখানে আইডি নামে ডিফাইন করেছি। এরপর সে রোল ইকুয়াল টু বাটন এরিয়া এক্সপেন্ড ইকুয়াল টু ফলস এবং তারপরে হচ্ছে কি এরিয়া কন্ট্রোলস মাল্টি কলাপস এক্সাম্পল। অর্থাৎ এই যে ক্লাসগুলো আমি নিয়েছি, এই ক্লাসগুলো সঠিকভাবে নিতে পারলেই আপনার এই রকম কাজ করা সম্ভব হবে, অর্থাৎ এরকম কাজ আপনি করতে সক্ষম হবেন। অর্থাৎ সেই একই কথা যে ক্লাসগুলোকে সঠিকভাবে পিক করতে পারা হচ্ছে বুটস্ট্র্যাপের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। এখন দেখুন এই যে একটা ব্যাপার, অ্যাক্রোডিন এক্সাম্পল, আমরা এই জিনিসটা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি যে এরকম ক্লিক করলে একটা এরিয়া আসে, আবার ক্লিক করলে অন্য এরিয়া আসে। এই যে অ্যাক্রোডিন এক্সাম্পল দেখতে পাচ্ছি, এই এক্সাম্পলের জন্য আমাদেরকে এই এরিয়াটা কপি করে নিতে হবে। কপি করে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা পেস্ট করে ফেলি, তারপরে এক্সপ্লেইন করি। দেখুন এইখানে প্রথমে আছে কি একটা ডিপ নিছি অ্যাক্রোডিন নামে এবং আইডি নিছি অ্যাক্রোডিন এক্সাম্পল নামে এবং এই আইডি দিয়ে পরবর্তীতে এই যে এইদিকে কল করা হয়েছে এবং এর মধ্যে একটা বাটন নিয়েছি এবং সেই বাটনের একটা নাম নিয়েছি, এটা হচ্ছে বাটন নেম বা বাটনের টেক্সট। এবং এইখানে নর্মালি টেক্সট লেপ ইত্যাদি ইত্যাদি যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো হচ্ছে দিয়ে স্টেপ বাই স্টেপ কাজ হবে। এই যে এখানে দেখুন বাটন লিঙ্ক, অর্থাৎ এই বাটন ব্লক দিয়ে হচ্ছে কি যখন ক্লিক করব তখন ওই এরিয়াটা ব্লক হবে এবং ঠিক একইভাবে সব জায়গা বাটন ব্লক নামে আছে। তারপর হচ্ছে কি
এই যে দ্বিতীয়টা হচ্ছে কোলাপস লেখা আছে, প্রথমটায় কোলাপস লেখা নাই, অর্থাৎ কি তৃতীয়টায় কোলাপস লেখা আছে। অর্থাৎ এই যে প্রথম একটা ব্যতীত যে দুইটা অটোমেটিক কোলাপস থাকবে, এই জিনিসটা এখান থেকে ডিফাইন করা হয়েছে যে পরের দুইটা অটোমেটিক কোলাপস থাকবে এবং প্রথমটা কোলাপস থাকবে না। দেখতে পাচ্ছি প্রথমটা কোলাপস নাই, অটোমেটিক ডিসপ্লে করা আছে, কিন্তু পরেরগুলো কোলাপস করা আছে। তাহলে এই জিনিসটা এখান থেকে এইভাবে ডিফাইন করা হয়েছে। ঠিক একইভাবে এখান থেকে প্রত্যেকটা ক্লাস এইভাবে আপনি সঠিকভাবে পিক করে কাজ করতে পারবেন। এখন এই যে আইডি দেওয়া হয়েছে হেডিং 3, এই হেডিং 3 আইডিটা কিন্তু আগের বার হেডিং 2, তার আগের বার হেডিং 1 নামে দেওয়া হয়েছে। অর্থাৎ এই তিনটে আইডি তিন জায়গা দেওয়া হয়েছে এবং তিনটে আইডি দিয়ে এভাবে কল করা হয়েছে। তাহলে এই যে কাজগুলো আমরা প্রয়োজন অনুসারে আমাদের ওয়েবসাইটের মধ্যে রাখতে পারি। তাহলে এটাকে আমরা কাজ করি সাইড বারের মধ্যে নিয়ে যাই। তাহলে এই এরিয়াটাকে আমরা সাইড বারের মধ্যে নিয়ে রেখে দেই। যেহেতু আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট করব, এই যে সাইড বার এরিয়ার মধ্যে এটা আমরা রেখে দিলাম এবং একটু রিলোড করে দেখি সাইড বারে এই এরিয়াটা গেছে কিনা। হ্যাঁ, সাইড বারে দেখতে পাচ্ছি এরিয়াটা গেছে এবং এখানে ঠিক একইভাবে আমরা ড্রপ ডাউন দিয়ে কাজ করতে পারতেছি। ঠিক এইভাবে আমরা অ্যাক্রোডিনের কাজ করতে পারি এবং অ্যাক্রোডিন কি কাজটা অবশ্যই বুঝতে পেরেছেন এবং আশা করি আপনি সঠিকভাবে করতেও পারবেন। তো এরপরে চলে যাব আমরা ড্রপ ডাউনের মধ্যে কি আছে একটু দেখি। ড্রপ ডাউনের মধ্যে যে জিনিসটা থাকবে যে বিভিন্ন ড্রপ ডাউন করার জন্য এই যে এখানে আমরা ধরলেই ড্রপ ডাউন মেনু আসতেছে, এখানে ধরলে ড্রপ ডাউন মেনু আসতেছে, এখানে ধরলে ড্রপ ডাউন মেনু আসতেছে। এই কাজগুলো আমরা দেখব যে এই কাজগুলো কিভাবে সম্ভব। তো আমরা এখানে একটু দেখি যে এখানে ড্রপ ডাউন একটা অপশন আছে এবং এই কোডটাকে আমরা কপি করে আমাদের ওয়েবসাইটে নেই এবং নিয়ে আমাদের ওয়েবসাইটে এই কোডটাকে একটু আমাদের ইচ্ছা মতো এখানে পেস্ট করে এইটাকে দেখি যে এই ড্রপ ডাউন দিয়ে আসলে কী কাজ করা হয়। রিলোড করে দেখি যে কী কাজ আসছে বা কী পরিবর্তন আসছে। এখানে দেখতে পাচ্ছি একটা ড্রপ ডাউন আসছে এবং এই ড্রপ ডাউনে ক্লিক করলে কাজ করতেছে না। তো একটু চিন্তা করুন যে ড্রপ ডাউন আসছে কিন্তু ড্রপ ডাউনে ক্লিক করলে কাজ করতেছে না কেন? কোথাও একটু ঝামেলা আছে, অবশ্যই ঝামেলা আছে, যেটা হচ্ছে যে কোয়েরির মধ্যে কল করতে হবে। আচ্ছা, আমরা একটু নিচের দিকে চলে যাই এবং নিচের দিকে চলে গিয়ে দেখি যে কোথায় আসলে যে কোয়েরি কল করার কথা বলা আছে। এই যে এখানে দেখুন যে ড্রপ ডাউন টগল ডাটা ড্রপ ডাউন, এই যে কাজটা ড্রপ ডাউন টগল ড্রপ ডাউন, এই যে ক্লাসটা আমাদেরকে এখানে জাভা স্ক্রিপ্টের মধ্যে কল করতে হবে। তাহলে আমরা নিচে চলে যাই এবং নিচে চলে গিয়ে এই যে এইখানে এই ক্লাসটাকে আমরা কল করে দিই। আগের ক্লাসটা কিন্তু অফ করবে না, কারণ আগের ক্লাসটা হচ্ছে আমাদের স্লাইডারে কাজ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আগের ক্লাসটা রেখে দিব এবং এই ক্লাসটা ইনক্লুড করব। ইনক্লুড করার পরে একটু রিলোড করে দেখি যে আমাদের ড্রপ ডাউনটা এবার কাজ করে কিনা। দেখুন এবার কিন্তু ড্রপ ডাউনটা চলে আসছে, অর্থাৎ আমি সঠিকভাবে ধরতে পেরেছি যে আসলে জাভা স্ক্রিপ্ট বা যে কোয়েরির জন্য ড্রপ ডাউনটা হচ্ছে না। যেহেতু জাভা স্ক্রিপ্ট বা যে কোয়েরির জন্য ড্রপ ডাউনটা হচ্ছে না, সেহেতু আমরা জাভা স্ক্রিপ্ট বা যে কোয়েরিকে কল করে নিলাম। তো এই ড্রপ ডাউনের জন্য যদি আমরা চিন্তা করি যে ড্রপ ডাউনের মধ্যে আমরা একটা হাইপার লিঙ্ক দিব, সেই ক্ষেত্রে এই যে উইথ এই এলিমেন্ট দিয়ে আমরা হাইপার লিঙ্ক ডিফাইন করতে পারি। এটাকে আমরা কপি করে এইখানে নিয়ে আসি, নিয়ে এসে আমরা পেস্ট করি এবং এই যে এই এলিমেন্ট আছে এই এলিমেন্টটাকে আমরা চেক করে দেখি যে এই এলিমেন্টটা কাজ করে কিনা। আমরা এখান থেকে দিলাম এবং এইখানে একটা আমরা এখানে পেস্ট করলাম এবং এখানে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক নামে একটা ক্লাস আমরা অ্যাড করে দিই। কেন টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর BLANK আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক নামে একটা টার্গেট আমরা ডিফাইন করে দিলাম। কেন ব্ল্যাঙ্ক দিলাম এবার আমরা রিলোড করে সেই জিনিসটা দেখতে পাবো যে কেন ব্ল্যাঙ্ক দিয়েছি। একটু রিলোড করি এবং এইখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে অ্যাকশনটা আছে সেটাই ক্লিক করলে নিউ ট্যাবে চলে যাচ্ছে। বিষয়টা আপনারা হয়তো খেয়াল করেছেন যে এখানে ক্লিক করে অ্যাকশনে দিলে নিউ ট্যাবে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে এখানে আমরা মেনুর মতো বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে সক্ষম হয়েছি, এটা হচ্ছে এটার কাজ। এরপরে এখানে দেখুন যে অনেকগুলো বাটন আপনি এইভাবে যোগ করতে পারবেন, অনেকগুলো ড্রপ ডাউন যোগ করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ড্রপ ডাউন আপনি যোগ করতে পারবেন। ঠিক একইভাবে আপনার প্রয়োজনীয় ক্লাসগুলো এখান থেকে আপনি পিক করে নিয়ে অনেক ক্লাস যোগ করতে পারবেন। এরপর হচ্ছে স্প্লিট বাটনটা কি কাজ আমরা এখান থেকে একটু দেখি যে দেখুন আগের বার কিন্তু যখন আমরা ক্লিক করেছিলাম তখন কিন্তু এই নিচে সরাসরি আসছিল, কিন্তু এইবার কোথায় আসছে, এইবার এটাকে ডান দিকে চলে আসছে। কেন ডান দিকে আসছে আমরা এটাকে কপি করে আমাদের ওয়েবসাইটের মধ্যে নেই এবং একটু এক্সপ্লেন করে দেখি যে কেন আসলে ডান দিকে চলে গেল। এখানে কি জিনিস যুক্ত করা হয়েছে, এখানে যুক্ত করা হয়েছে ড্রপ ডাউন টগল স্প্লিট। এই যে ড্রপ ডাউন টগল স্প্লিট ক্লাসটা নেওয়া হয়েছে যার কারণে এটা ডান দিকে চলে গেছে। আমরা একটু রিলোড করে দেখি যে এখানে ডান দিকে চলে আসছে, কি কারণে আসছে এবং শুধু এই এরিয়াটুকুই ক্লিক হচ্ছে, শুধুমাত্র এই এরিয়ায় ক্লিক করলে কাজ হচ্ছে না, শুধুমাত্র এই এরিয়াটুকু ক্লিক হচ্ছে কি কারণে, এই যে স্প্লিটের কারণে।
এরপর আছে সাইজিং। সাইজিং জিনিসটা আপনারা আগেই দেখেছেন, বিটিএন এলজি দিলেই লার্জ হবে, বিটিএন এসএম দিলে স্মল হবে। সুতরাং সাইজিংয়ের কাজটা আসলে কঠিন আর কিছু নাই, কারণ এটা আপনারা আগেই দেখেছেন। এরপরে ড্রপডাউনটা যদি উপরের দিকে নিতে চাই তাহলে আসলে কি করতে হবে, ড্রপডাউন উপরের দিকে নিতে হলে এখানে দেখুন যে এক্সট্রা কি যুক্ত করেছে ড্রপডাউন উপরের দিকে নেওয়ার জন্য। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি ড্রপ পপ। ড্রপ পপটা আসলে এইখানে ক্লিক করলে উপরের দিকে পপ আপ আসবে বা উপরের দিকে ড্রপডাউন আসবে। এটা করার জন্য মূলত হচ্ছে এখানে আমরা এই যে ড্রপ পপ নামে একটা ক্লাস যুক্ত করেছি, এই কারণেই হয়ে গেছে। তারপর হচ্ছে পরেরটা দেখতে পাচ্ছি ড্রপ রাইট, অর্থাৎ এইদিকে রাইটে আসতেছে। কেন রাইটে আসতেছে, এই যে ড্রপ পপের পরিবর্তে ড্রপ রাইট আসছে, অর্থাৎ ড্রপ ডাউনটা রাইটে চলে গেছে। এরপর হচ্ছে ড্রপ লেফট, ঠিক একইভাবে ড্রপ লেফট আমরা এখানে ডিফাইন করেছি, এই জন্য লেফটে আসছে। এরপরে আমরা মেনু আইটেমস, মেনুর যে বিভিন্ন আইটেম সেই আইটেমটা আসলে কীভাবে করা হয়, এইভাবে মেনু আইটেম করা হয়। এখানে জাস্ট আমরা কি করেছি যে সব কিছুকে বাদ দিয়ে নর্মালি বিটিএন নিয়েছি এবং এটা নর্মালি বিটিএন নিয়ে কাজ করেছি, এই জন্য এটা মেনু আইটেমের মতো প্রথম যেটা করেছিলাম সেটার মতো কাজ হয়েছে। এরপর হচ্ছে অ্যাক্টিভ লিঙ্ক। অ্যাক্টিভ লিঙ্কের জন্য আমরা জাস্ট এই যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটার মধ্যে আপনি যদি অ্যাক্টিভ ক্লাসটা যোগ করে দেন, অ্যাক্টিভ ক্লাসটা যোগ করে দিলে এভাবে যখন অ্যাক্টিভ থাকবে তখন ওই এরিয়াটা অ্যাক্টিভ দেখাবে। এরপর হচ্ছে ডিজেবল। ডিজেবলটা আমি আগে একবার দেখিয়েছিলাম, জাস্ট লাস্টে ডিজেবল যোগ করে দিলে ওইটা ডিজেবল হয়ে যাবে। মাঝেরটা ডিজেবল কিন্তু হয়ে গেছে। ঠিক একইভাবে মেনু অ্যালাইনমেন্ট, মেনুর যে অ্যালাইনমেন্ট সেটা কিভাবে ঠিক করে, সেটা ঠিক করার জন্য কি কাজ করতে হয় আমরা এখান থেকে একটু ক্লিক করে দেখি যে মেনুর অ্যালাইনমেন্ট লেফটে আছে। এই কাজগুলো হচ্ছে জাস্ট আপনি এই যে ক্লাসগুলো সঠিকভাবে এখান থেকে পিক করে নিয়ে কাজ করতে পারলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে মেনুর যদি ডিভাইডার প্রয়োজন হয়, আচ্ছা আপনি যে মেনুটা করলেন সেই মেনুটা যদি ডিভাইডার প্রয়োজন হয় তাহলে ডিভাইডারটা কিভাবে নেবেন। ডিভাইডার নেওয়ার জন্য এখানে কি যোগ করেছে, এখানে ডিপ ক্লাস ডিভাইডার, নতুন একটা ডিভাইডার এখানে জাস্ট ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার ফলে অটোমেটিক একটা ডিভাইডার এখানে চলে আসছে। তাহলে কি ড্রপ ডাউন ডিভাইডার, এটা ক্লাসের নাম কি ড্রপ ডাউন ডিভাইডার নামে একটা ডিপ যদি আপনি ঢুকিয়ে দেন তাহলেই কাজ হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার প্রয়োজনীয় টেক্সট যদি এখানে নিতে চান তাহলে এই ক্লাসের মাধ্যমে নিতে পারবেন। এরপর হচ্ছে ড্রপ ডাউনে অপশন, অর্থাৎ ড্রপ ডাউনে যে অপশন দেওয়া হয় সেই অপশনটা আপনি এই যে এইখানে কোডটা আছে এই কোডের মাধ্যমে করতে পারবেন। তো মূলত হচ্ছে ড্রপ ডাউন দিয়ে বিভিন্ন ড্রপ ডাউনের কাজ করা হয়। এই কাজগুলো হচ্ছে এখানে বিভিন্ন স্টেপে বিভিন্নভাবে দেখানো হয়েছে। তো এই এপিসোডে এই পর্যন্ত।